আজ আমরা নৌকা ও স্রোতের চ্যাপ্টার থেকে অঙ্ক করব। তবে বলে রাখি, প্রতিটা চ্যাপ্টার থেকেই আমরা অঙ্কগুলো এমনভাবে শিখব যাতে পরীক্ষার হলে আমরা প্রতিটা অঙ্কই করে আসতে পারি। সেইভাবে আমরা শিখব। আমরা দুটি পদ্ধতিতেই শিখব, একটা ব্রড এবং একটা শর্ট। তবে ব্রডগুলো করে রাখা ভালো, কারণ পরীক্ষার হলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কিন্তু শর্ট যদি মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রড করে আমি নামিয়ে আসতে পারবো অঙ্কগুলো। এই জন্য আমার ব্রড এবং শর্ট সবগুলো অঙ্ক কিন্তু আমাকে শিখতে হবে সব পদ্ধতিতেই। কেমন? আচ্ছা, তা আমরা আজকে আসছি নৌকা ও স্রোতের এই অঙ্কটা করব আমরা। দেখো, এই অঙ্ক যাওয়ার আগে আমি একটা কথা বলবো, কিছু সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু বারবার তোমরা পড়ে মনে রাখবে। মনে রাখতে পারলে দেখবে অঙ্কের খাতায়, পরীক্ষার খাতায় কিন্তু খুব সহজ হয়ে যাবে অঙ্ক করার জন্য। যেমন সূত্র, দুটো সূত্র এখানে আছে। এটা যেহেতু নৌকা স্রোতের ব্যাপার, তাই এখানে লিখেছে নৌকার বেগ। দেখো, নৌকার বেগ সমান সমান 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে স্থির জলে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে। নৌকার বেগ মানে কি, নৌকা যে জলের মধ্যে চলে, কেমন, এই যে জলের যে ঢেউ, এর উপর দিয়ে কিন্তু নৌকা এরকম করে কিন্তু আমার চলবে কিন্তু, ঠিক আছে? এইভাবে কিন্তু নৌকা, একটা নৌকা কিন্তু চলবে। তাই এই নৌকা এর বেগ যখনই বলবে তখন আমার তিনটে জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে স্থির জলে, মানে যখন জলটা কোনো এরকম শান্ত, এরকম ভাবে না, এটা ঢেউ খেলানো, শান্ত থাকবে যখন এরকম, তখন একটা বেগ হবে। মানে তুমি তখন যদি চালাও তাহলে সেইটা একটা বেগ হবে। আর যদি স্রোতের অনুকূলে, মানে দেখো এই যে স্রোতটা অনুকূল বলতে কি, এই যে স্রোত, ধরো স্রোতটা এই দিকে যাচ্ছে, তুমি নৌকাটাও চালাচ্ছ এই দিকে, তাহলে কি স্রোতের সাথে সাথে যাচ্ছে, অর্থাৎ এটা হবে কি স্রোতের অনুকূলে। আর যখন স্রোতটা এই দিকে যাচ্ছে, তুমি এই দিকে যাবা উল্টো দিকে, বিপরীত দিকে, তখন কিন্তু সেটা হবে কি স্রোতের প্রতিকূলে। এমন তিনটে জিনিস কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি কি, নৌকার বেগ যখনই করা হবে বলবো আমরা বা ধরবো বা পরীক্ষার সময় আসবে, নৌকার বেগ যখনই বলা হবে তখন তিনটে বেগ, একটা স্থির জলে, একটা হচ্ছে স্রোতের অনুকূলে, একটা স্রোতের প্রতিকূলে। এবার আমরা ধরি নৌকার বেগ সমান সমান এক্স, তাহলে স্রোতের বেগ আমরা ওয়াই, এই দুটো আমরা ধরে নিচ্ছি, নৌকার বেগ এক্স এবং স্রোতের বেগ ওয়াই। আচ্ছা, আমাদের পরীক্ষার হলে বেশিরভাগ কি বলে, এই দুটো কথাই কিন্তু বলে। একটা কি স্রোতের অনুকূলে নৌকার বেগ, আর একটা বলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। কি বললাম? স্রোতের অনুকূলে একটা বেগ, একটা স্রোতের প্রতিকূলে, একটা স্রোতের অনুকূলে আর একটা স্রোতের প্রতিকূলে। কেমন? আচ্ছা, যখন স্রোতের অনুকূলে বলবে, যেমন দেখো একটা জিনিস, আমরা স্রোতের অনুকূল আগেই এখানে বলেছে যে কিন্তু অনুকূল শব্দটা ব্যবহার করেছে, এখানে প্রতিকূল শব্দটা। অনুকূল যখনই বলবে স্রোতের দিকে, এই যে দিকে স্রোত যাচ্ছে এই দিকে নৌকা যাবে। স্রোতের প্রতিকূল মানে এই দিকে স্রোত যাবে এই দিকে, মানে বিপরীত দিকে। কেমন? তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ যখনই বলবে তখন আমরা কি করব, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি বললাম? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ এখানে আমি ধরে নিয়েছি এক্স, স্রোতের বেগ ওয়াই, কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায়। যখন স্রোতের প্রতিকূলে বলবে নৌকার বেগ, তখন কি করব, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। কেন? কারণ স্রোতের প্রতিকূলে গেলে কি হয়, তোমার নৌকার গতিটা কমে যাবে না, যেহেতু বিপরীত দিকে যাচ্ছ। আর যখন স্রোতের অনুকূলে যাবে তখন কি হবে, নৌকার বেগটা আরও তাড়াতাড়ি হবে না। একটা নৌকাটা যাচ্ছে এই দিকে ঢেউ খেলতে খেলতে, মানে ঢেউগুলো এইদিকে যাচ্ছে, তাহলে তোমার কি হবে, নৌকার সঙ্গে সঙ্গে যদি এই ঢেউয়ের সাথে সাথে যাও, স্রোতের সাথে সাথে, তাহলে তোমার নৌকাটা তাড়াতাড়ি যাবে, তখন তোমার যোগ হবে, এই জন্য এখানে যোগ দিয়েছি। আর যখন উল্টো দিকে যাবে, এই যে দেখিয়ে দিয়েছি দেখো, এটা ঢেউটা এদিকে যাচ্ছে, তোমার নৌকাটাও এদিকে যাচ্ছে। কেমন? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তোমার যোগ হবে, যেহেতু তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর এদিকে ঢেউটা এইদিকে যাচ্ছে, তুমি যাচ্ছ এই দিকে, সেক্ষেত্রে কিন্তু তোমার কি, সেক্ষেত্রে তুমি দেরিতে পৌঁছাবে, দেরি হবে, এই জন্য এটা মাইনাস হবে। বোঝা গেল? তাহলে দুটো সূত্র আবার বলে দিচ্ছি আমি। স্রোতের অনুকূলে নৌকার বেগ যখনই বলবে তখনই নৌকার বেগ প্লাস, মানে স্থির জলে, এটা নৌকার বেগ মানে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এই স্রোতটা যাচ্ছে মানে এক্স প্লাস ওয়াই গেল, ধরে নেওয়া হবে। স্রোতের প্রতিকূলে যখনই বলবে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। বোঝা গেল? এই দুটো সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে। অঙ্ক কি বলছে, স্থির জলে নৌকার বেগ, মানে একটি নৌকার বেগ স্থির জলে 2 কিলোমিটার।
পার আওয়ার, মানে ঘন্টায় 2 কিলোমিটার গতিবেগে একটা নৌকা স্থির জলে চলতে পারে। যদি স্রোতের প্রতিকূলে ওই নৌকাটির বেগ 1 কিলোমিটার ঘন্টায় হয়, তবে স্রোতের বেগ কত? উত্তরটা কী চেয়েছে? স্রোতের বেগ। দেখো, যখনই আমি বলেছি অঙ্ক পড়তে পড়তে অঙ্ক করা কিন্তু শিখে যাবে, পড়তে পড়তে মনে মনে একটা ধারণা চলে আসবে। স্থির জলে নৌকার বেগ 2 কিলোমিটার, মানে এই যে আমরা স্থির জল নৌকার বেগ স্থির জল লিখেছি, তার মানে এমনি সাধারণভাবে নৌকাটা এমনি গতিবেগ 2 কিলোমিটার, তখন কোনো স্রোত থাকবে না। আর যদি স্রোতের প্রতিকূলে মানে কি, এইটা যখনই আমি পড়ব মনে মনে কিন্তু আমার চলে আসা উচিত। স্রোতের প্রতিকূল মানে কি, এই যে স্রোতের প্রতিকূল নৌকার বেগ মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে এক্স মাইনাস ওয়াই। স্রোতের প্রতিকূলে যখনই বলবে মনের ভিতরে চলে আসবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এটা চলে আসবে ইকুয়াল টু নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার এসে অঙ্কে আসি। যদি স্রোতের প্রতিকূলে ওই নৌকাটির বেগ হয় কত? 1 কিলোমিটার ঘন্টায়, তাহলে স্রোতের বেগ কত? আচ্ছা, এখানে আমরা উত্তর তাহলে চলে আসি। কি করতে হবে? এই অঙ্কটা এসেছিল 1987 সালে এসেছিল এসএসসিতে। অঙ্কে আসি আমরা এবার। দেখো, স্থির জলে নৌকার বেগ লিখেছি, প্রশ্নে বলেছে যে স্থির জলে নৌকার বেগ 2 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 1 কিলোমিটারের অঙ্কে বলেই দিয়েছে। স্থির জলে নৌকার বেগ 2 কিলোমিটার, স্রোতের বেগ প্রতিকূলে নৌকার বেগ কত? 1 কিলোমিটার, দুটো আমার বলে দিয়েছে। বের করতে বলেছে স্রোতের বেগ। আচ্ছা, যেহেতু স্রোতের প্রতিকূলে, আচ্ছা স্রোতের, এবার তাহলে আবার লিখেছি আমরা জানি, তাহলে আমরা জানি কি, এই যে স্রোতের প্রতিকূলে বলেছি আমরা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এখানে কিন্তু বলে দিয়েছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 1 কিলোমিটার, তাহলে এখানে আমি লিখেছি সূত্র অনুযায়ী স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত সমান, নৌকার বেগ কিন্তু 1 কিলোমিটার বলে দিয়েছে, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এই সূত্রটার মানে কি, মানে নৌকার বেগ প্লাস নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। কি বললাম? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সূত্র, এটা সমান সমান কি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এই যে এখানে লেখা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে এক্স মাইনাস ওয়াই। কেমন? তাহলে এটা সমান সমান এইটা। আচ্ছা, এবার আমি বলেছি যে কি, যে এই সূত্রগুলো যখনই তুমি মনে থাকবে, সূত্রগুলো এরকম বসিয়ে নিয়ে এই জায়গাগুলোতে কিন্তু অঙ্কগুলো বসিয়ে দেবে, মানগুলো বসিয়ে দেবে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? 1 বসিয়েছি, কি করে পেলাম? এই যে এখানে বলে দিয়েছে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, এটার তলায় 1 সমান সমান নৌকার বেগ এখানে বলে দিয়েছে, দেখো স্থির জলে নৌকার বেগ 2, তাহলে এখানে আমি 2 বসালাম, মাইনাস স্রোতের বেগ, এখানে এই যে আমাদের সূত্র, এই সূত্রের স্রোতের বেগ এখানে বসিয়ে দিলাম, এটা মান বসিয়ে দিয়েছি, এটা আবার লিখেও দিয়েছি। আচ্ছা, এইবার আমি তাহলে এই একটা মান পেলাম, এই একটা মান পেলাম, তাহলে আমার এইটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমার এইটাকে এই পাশে নিয়ে এসে এইটাকে এই পাশে নিয়ে যাই, হয়ে যাবে। তাহলে এই পাশে মাইনাস আছে, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল, তার মানে স্রোতের বেগ শুধু শুধু থাকলো ইকুয়াল টু এই দুইটা এখানেই থাকলো, এইটা এই পাশে চলে আসলো, তাহলে এই পাশে প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে, 2 এর থেকে 1 গেলে সমান সমান 1 কিলোমিটার ঘন্টায়। তাহলে কি স্রোতের বেগ কত? 1 কিলোমিটার ঘন্টায়। বোঝা গেল? একদম সহজ। স্রোতের বেগ এখানে আমরা এইটুকু পেয়েছি কিন্তু, স্রোতের বেগ সমান সমান 1 কিলোমিটার। আমার উত্তর কি চেয়েছে? তবে স্রোতের বেগ কত? তাহলে এখানে স্রোতের বেগ তো আমি পেয়েই গেছি, তাহলে আমার উত্তর হয়ে গেল কত? 1 কিলোমিটার। কিন্তু এটা আমার ব্রটে হয়ে গেল। কিন্তু অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, এইবার শর্টকাট মেথড। দেখো, শর্টকাট মেথড কিচ্ছু না, এই অঙ্ক যখনই এখানে বলেছে কি যে নৌকা, এই যে যদি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 1 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে আমি এটা লিখে নিয়েছি। প্রতিকূল মানে কি? স্রোতের প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, জায়গায় জায়গায় পয়েন্টগুলো বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিয়ে আমি অঙ্কটা এখান থেকে করে নিয়েছি। কিচ্ছু না, একদম সোজা, একদম সোজা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? নৌকার বেগ সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্থির জলে নৌকার বেগ মানে স্রোতের বেগ। আবার বলেছি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে কি, এই সূত্রটা সমান সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, জায়গায় জায়গায় পয়েন্ট বসিয়ে দিলাম। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 1, এই যে 1 বসিয়েছি এখানে, এটা আবার একটু নিচে করে নিলাম আর কি এটাকে, ঠিক আছে? এটাকে এই পাশে নিয়ে আসলাম, যেহেতু এটা চেয়েছে এই পাশে নিয়ে আসলাম, এটার তো মান দেয়নি, আমি বের করবো, তার জন্য এই পাশে নিয়ে আসলাম। সমান সমান নৌকার বেগ, এই নৌকার বেগ 2 কিলোমিটার, এই যে এখানে দেয়া আছে কিন্তু 2 কিলোমিটার বসিয়ে দিলাম, -1, এইটার বেগ 1 মাইনাস করে দিলাম, সমান সমান 1 কিলোমিটার।
মানে এই লেখাগুলো তলায় তলায় কিন্তু আমি শুধু মানগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু না। আরের থেকে সহজ আর কি আছে বলো, একেবারে ইজি। তোমরা এই অঙ্ক বারবার করতে থাকো। যদিও এটা আমার এই সূত্রগুলো করতে করতে অনেকটা সময় হয়ে গেল, আরও সহজে করা যেত, ঠিক আছে, আরও তাড়াতাড়ি হয়ে যেত যদি সূত্রগুলো না করা হতো। তা যাই হোক, বারবার তোমরা এই অঙ্ক চেষ্টা করো। আমি প্রতিটা অঙ্কই তোমাদের এইভাবে আমি চেষ্টা করব। আমিও শিখছি এখনও, তোমরাও শেখো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা ভিডিও না হলে পাবে না। তাই প্রতিটা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবে, কেমন?